আরে ইমাম হোসাইন তো আরো রাজকীয় সম্মান পাইতো যদি ইয়াজিদের বশ্যতা স্বীকার করত। ওখান থেকে রাজকীয় পর্যায়ে তাকে মদিনার ভিতরে পাঠায় দিত, অন্য অন্য গোত্রের প্রধান করে দিতে পারত, কিন্তু শর্ত থাকতো কি ইয়াজিদের বশ্যতা স্বীকার করা। কিন্তু ইয়াজিদের বশ্যতা তো ইমাম হোসাইন স্বীকার করবে না, কারণ ইয়াজিদ তো মদ খায়, ইয়াজিদ তো অসংখ্য মানুষকে ধর্ষণ করেছে। ইয়াজিদ যে 3 বছর পর্যন্ত বেঁচে থেকেছে, ক্ষমতায় থেকেছে, এই 3 বছরে 3টা কাহিনী ঘটিয়েছে। প্রথমে ক্ষমতায় আসার পরে প্রথমেই ইমাম হুসাইনকে হত্যা করেছে। দ্বিতীয় বছর প্রতিটা মদিনার অলি গলিতে সমস্ত নারীদেরকে বের করে, অসংখ্য নারী, হাজার হাজার নারীদেরকে ধর্ষণ করেছে। 1 বছরের মাথায় তৃতীয় বছর যে টার্মে সে মারা যাবে, সেই তৃতীয় বছরে আপনার 1000 বাচ্চা বের হলো, সেই বাচ্চার কোনো পুরুষের চিহ্ন নাই, মানে পিতার কোনো খোঁজ নাই। 1000 বাচ্চা, 1000 মহিলাদেরকে মানে ধর্ষণ করলে তো 1000 বাচ্চা হয় না। 1000 বাচ্চা হয়েছে, তার মানে আরো বেশি মহিলাদের হত্যা ধর্ষণ করেছে এই ইয়াজিদ। ইয়াজিদের ইন্ধনে এই কাজগুলো হয়েছে। কই ইয়াজিদ তো এই বিচারগুলো করে নাই। ইয়াজিদ শেষ পর্যন্ত ফজরে আসাদ, যেটা কাবা শরীফের সামনে যে পাথরটা থাকে, যে পাথরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হাজিরা সেখানে চুম্বন করে, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পাথরের মধ্যে যে ব্যক্তি চুমা খাবে তার জীবনের গুনাহগুলি মাফ করে দেওয়া হয়। এমন একটা পাথরটাকে ভাঙার জন্য ইয়াজিদ ভেঙেই ছেড়েছে, বল্লভ দিয়ে সেই পাথরটাকে ক্ষত বিক্ষত টুকরা টুকরা করে ফেলেছে, কাবা ঘরের পরে আঘাত এনেছে এই ইয়াজিদ। শেষ পর্যন্ত কোথায় হাত দিয়েছে? কাবা ঘরে গিয়ে হাত দিয়েছে। আল্লাহ একেবারে বংশ নির্বংশ করে দিয়েছে। আজও পর্যন্ত ইয়াজিদের পরিবারে কোনো সদস্য একটা শহীদেরও পর্যন্ত হয় নাই, একটা চকিদারও পর্যন্ত হয় নাই। সুতরাং জুলুমের একটা সীমা আছে, সমস্ত জুলুমের একটা সীমা আছে। কার প্রতিশোধ নেন, কার বিচার করেন, মাথার ভিতর রাখেন যে ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না। ঘৃণার সাথে মানুষ নাম উচ্চারণ করবে, ঘৃণার সাথে জাতি মানে ইতিহাস থেকে নাম উঠাই দেবে একেবারে। আর যদিও টিকে যায়, টিকবে না তো, আমরা তো সে কাজ করি না। যদিও টিকে যায়, যতদিন মানুষ আপনার নাম নেবে, ঘৃণার সাথে নাম নেবে। সুতরাং জুলুম করার একটা লেভেল আছে না? কোনো লেভেলই নাই, জুলুমের কোনো লেভেলই নাই, কোনো লেভেল নাই। জুলুম করেন, জুলুম করতে করতে সীমা যখন লঙ্ঘন হয়ে যায়, আল্লাহ তখন ধরেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর পাকড়াও থেকে বাঁচা একেবারেই কঠিন। আমি আল্লাহ যদি কাউকে ধরি, খোদার কসম কেউ পার পাবে না। সুতরাং এখনো ভালো হয়ে যা, এখনো ভালো হয়ে যা। কাদের পরে জুলুম করো টের পাও না, যার কারণে সিন্নি খাইলি মোল্লা চিনলি না। ধারাবাহিকতায় কারবালার সেই ব্যাপক লম্বা আলোচনা আমরা শুনতেছিলাম। গত জুমায় কিছু আলোচনা করা হয়েছে, জুমায় আমরা ইনশাআল্লাহ পুরোটাই কমপ্লিট করার চেষ্টা করব। আমরা সকলেই পড়ি ইনশাআল্লাহ। মূলত কারবালার কাহিনীগুলা কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায় না, এগুলা ইতিহাসের মধ্যে বিদ্যমান। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের প্রায় 50 থেকে 60 বছর পরে কারবালা সংঘটিত হয়েছে, যে কারণে হাদিসের ভিতরেও এই আপনার কাহিনী পাওয়া যায় না। নবীজির জবান থেকে কোনো হাদিস নেই, এবং কোরআনুল কারীমের মধ্যে এর কোনো আয়াত ব্যাখ্যা নেই। ইতিহাসের মধ্য দিয়ে আমরা এটা পেয়েছি। এখন ইতিহাস হচ্ছে আপনার বিভিন্ন সেক্টরে ইতিহাস আলাদা আলাদা করে ফেলেছে। এক এক রকম এক এক ইতিহাস, মানে এক একজন এক এক রকম ইতিহাস রচনা করে ফেলেছে। মূল ইতিহাসগুলা এর ভিতরে খুব মানে ট্র্যাজেডিপূর্ণ আলোচনা, এর ভিতরে খুব বিদঘুটে বিষয় রয়েছে যেগুলো আমরা জানি না। বিধায় কারবালার মূল শিক্ষা এবং কারবালা সম্পর্কিত অনেক বিষয় আমাদের আজও পর্যন্ত অজানা। কারবালা শব্দের অর্থ হলো বিপদের জায়গা। কিসের জায়গা বলেন তো? সবাই বলেন। কার শব্দের অর্থ হলো
স্থান। বালা শব্দের অর্থ হলো বালা, মুসিবত, বিপদ, যেটাই বলেন। তাহলে এটা বিপদের জায়গা। কারবালা শব্দের অর্থ হলো বিপদের জায়গা। এখন এই বিপদের জায়গায় কারবালা সংগঠিত হয়েছে। কারবালার স্থানটা হচ্ছে ইরাকে। কোন জায়গায় বলেন তো? নাকি বাংলাদেশে? কারবালা হচ্ছে ইরাকে। ইরাকে ইমাম হুসাইনকে নির্মমভাবে হত্যা করেছিল। সেটাকে কেন্দ্র করে আমরা জানি যে কারবালা ময়দান, ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করেছে, এটা আমরা জানি। কিন্তু কারবালা শব্দের অর্থ হলো বিপদের জায়গা। যেখানে বিপদ হয়, যেখানে সমস্যা হয়, ওই স্থানটাকেই বলা হয় কারবালা। আমরা গত জুমায় জেনেছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুয়াইফা নগরীর 1 থেকে প্রায় 500 চিঠি পাওয়ার পরে তিনি ইরাকের কারবালা নামের এই কুফার শহরের মধ্যে তিনি ঢুকলেন। কুফার মানুষেরা তাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছিল। ইমাম হুসাইনের হাতে বায়াত গ্রহণ করে ইমাম হুসাইনের নেতৃত্ব পুরো গোটা কুফাবাসী তারা তার নেতৃত্ব মেনে নিয়ে চলবে, এই প্রত্যাশা দিয়ে ইমাম হুসাইনকে কারবালার ময়দানে বা কুফা নগরীতে তাকে আনা হলো মক্কা মদিনা থেকে। ইমাম হুসাইন প্রথমে আসতে চায় না, কিন্তু তাকে 1-2টা না প্রায় 500-র মতো চিঠি লিখেছে, আমি অমুকের বেটা অমুক, আপনি আসেন, আপনার নেতৃত্ব আমরা নেওয়ার জন্য প্রস্তুত, আমরা ইয়াজিদের নেতৃত্ব চাই না, এই কথা বললেন। অসংখ্য চিঠি পাওয়ার পরে ইমাম হুসাইন মুসলিম ইবনে আকিলকে পাঠিয়ে দিলেন, তার চাচাতো ভাই, তাকে পাঠিয়ে দিলেন, বললেন যে যাও তুমি পরিস্থিতি পরিবেশ কেমন এটা দেখে আসো, যেহেতু এখানে রাজনীতি বিরাজমান। কি নীতি বলেন তো? বলেন যে এখানে কি রাজনীতি? এর ভিতরে রাজনীতি বিরাজমান। ইসলামের মধ্যে রাজনীতির সাথে নিবিড় সম্পর্ক। আমরা অনেকে বলি ইসলামের মধ্যে রাজনীতি নাই। তুমি পাগল, কিছুই জানো না, ইসলামের মধ্যেই রাজনীতি। ইসলামটাই হচ্ছে রাজনীতি। ইমাম হুসাইন গভর্নর হবেন, ইয়াজিদ তা মানেন না। ইয়াজিদ গভর্নর হবে, ইমাম হুসাইন সেটা মানবেন না। তো এখানে রাজনীতি না, পলিটিক্স না এখানে, যেহেতু রাষ্ট্র পরিচালনার বিষয় এখানে রয়েছে। ইমাম হুসাইনকে নিয়ে আসলেন কুফাবাসী, আশা প্রত্যাশা তাকে দিয়ে মদিনা থেকে আবার সেই কুফাতে তাকে নিয়ে আসলেন, তার হাতে বায়াত গ্রহণ করবে কুফাবাসী। মুসলিম ইবনে আকিল তিনি এসে দেখলেন পরিবেশ খুব শিথিল, ভালো। হুসাইনের পক্ষে আবার চিঠি লিখলেন, লিখে পাঠিয়ে দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরা সেরে কমপ্লিট করে একেবারেই কুফার দিকে রওনা করতেছেন। তিনি চলে আসলেন কুফার মধ্যে। এমন সময় আসছেন, এর ভিতরে গত জুমায় আলোচনা করেছি, মুসলিম ইবনে আকিলকে ধরেছে, ধরার পরে তাকে মেরেছে, পুরো কুফাবাসীর একেবারেই আটকায় ফেলছে ইয়াজিদ। ইয়াজিদের সৈন্য উবাইদুল্লাহ বিন ইয়াজিদ ধরে আটকায় ফেলায় পুরো কুফাবাসী একেবারে, যা আগে হইচই ছিল হুসাইন 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 বলে যারা চিল্লাইছে, পুরো হুসাইনকে একেবারেই, হুসাইনের নাম গন্ধ নেওয়ার মতো কুফাবাসীর ভিতরে কেউ নাই, সব বিরাজ ফায়ার দিয়ে দেবে। হুসাইনের নাম যদি কেউ নেয় বিরাজ ফায়ার দিয়ে দেবে। একেবারে সমস্ত মানুষগুলো থমকে গেছে, হুসাইনকে কেউ চেনেই না এখন। আর হুসাইনের গোয়েন্দা বিভাগের ভিতর কে জড়িত? ডেকে নিয়ে আসলো মুসলিম ইবনে আকিলকে, হত্যা করলো নির্মমভাবে। হত্যা করে কুফার ভিতরে ঢোকার মূল ফটকে মুসলিম ইবনে আকিলের দেহটা, লাশটাকে ঝুলায় রাখলেন। আর ইয়াজিদ, উবাইদুল্লাহ বিন ইয়াজিদ বললেন যে এরপর থেকে যে হুসাইন হুসাইন করবা, হুসাইনের বায়াত নেওয়ার জন্য যেই লাফাবা, মুসলিম ইবনে আকিলের যে দশা হয়েছে তোমাদের সবার ওই একই দশা হবে। এখন কি কেউ আর কথা কবে? সবার চাইতে জীবনের মায়া বেশি না? কথা বলে না, সবার চাইতে জীবনের মায়া বেশি না? দূর আর কিসের বায়াত লাগবে, এই দেশ চলুক আর না চলুক ওটা আমার দেওয়ার বিষয় না। ছাত্র পাত্র মায়ের খায় খা, ওটা আমার তো দেওয়ার বিষয় না, আমি এটা ভালো গেছে ভালোই থাকি। মুসলিম ইবনে আকিলকে হত্যা করল।
এখানে এমন সুন্দর পলিটিক্স ইয়াজিদ ব্যবহার করলো, উবাইদুল্লাহ বিন ইয়াজিদকে দিয়ে মুসলিম ইবনে আকিলকে হত্যা করে লটকায় রাখলেন। মুসলিম ইবনে আকিলের দেহটা দেখার পরে পুরো গোটা কুফাবাসী থমকে গেল, থেমে গেছে। রাজনীতি আর কেউ চায় না। মুসলিম ইবনে আকিল তিনি মৃত্যুর আগে একটা চিঠি লিখেছিলেন, হুসাইন যাতে কুফার মধ্যে না ঢোকে, এই কুফার মধ্যে না ঢোকার জন্য একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠিটা হুসাইনের কাছে যেতে না যেতেই হুসাইন কুফা শহরের দিকে চলে এসেছে। কুফা শহরে যখন চলে আসলেন, এমন সময় সিরিয়া থেকে আবার ইয়াজিদ আর একটা বাহিনী পাঠিয়েছেন হুসাইনের পরে অ্যাটাক করার জন্যে। কুফা শহরে ঢোকার পথে যে ইয়াজিদ যে সৈন্য পাঠিয়েছে, যারা কুফা শহরের মধ্যে ঢুকে হুসাইনকে অ্যাটাক করবে, হুসাইনকে কুফা শহরে পাওয়ার আগে দেখেছে কুফা শহরের গেটের মধ্যে ইয়াসিন অপেক্ষা করতেছে। এই হুসাইনকে এবার পাকড়াও করলো তারা, যে কোথায় যাইতেছ, তোমারে দেখার জন্যই তো সেই সিরিয়াতে আমাদের পাঠাইছে। তাকে পাকড়াও করে এবার বলল যে অপশন হলো এখানে দুইটা, একটা হলো ইয়াজিদের বর্ষতা তোমার স্বীকার করতে হবে, ইয়াজিদকে প্রেসিডেন্ট হিসাবে মেনে নিতে হবে, এটা ইমাম হুসাইনকে প্রস্তাব দিল, আর নতুবা তোমার গর্দান উড়াই দিতে হবে। কোনটা চাও? ইমাম হুসাইন তিনিও প্রস্তাব দিলেন তিনটা, যে আমাকে মদিনায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হোক, যেহেতু কুফাবাসী আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কুফাবাসী 500 চিঠি দিয়ে আমাকে দাওয়াত দিয়ে এনে আমার কথা তারা রাখেনি, বরং আমাকে তারা হতাশ করেছে। আমি কুফাতে আর যেতে চাই না, আমি চলে যেতে চাই মদিনায়। হয় আমাকে মদিনায় যেতে দাও, নতুবা আমাকে কোনো এক সীমান্তে যেতে দাও, সেখানে আমি জিহাদ করে আমি জীবনের শেষ সময়টুকুন কাটিয়ে দিতে চাই। আর নতুবা 3 নাম্বার, নতুবা আমাকে ইয়াজিদের সামনে নিয়ে যাও, ইয়াজিদের সামনে আমি বাতচিত করতে চাই, আমাকে নিয়ে যাও। ইয়াজিদের সৈন্য সে একজন বলল কি যে তোমাকে কোথাও নিয়ে যাওয়া হবে না, কোথাও নিয়ে যাওয়া হবে না, তোমাকে এখানেই রাখতে হবে। উবাইদুল্লাহ বিন জিহাদের সাথে যারা রয়েছে সহচর, তারা বলল কি যে একে কোথাও নিয়ে যাওয়া যাবে না, যদি একে কোনোভাবেই যদি ইয়াজিদের সামনে নিয়ে যান, তাহলে আপনার আমার যে পজিশন, যে আমরা সামনে যে অধুর ভবিষ্যৎ পড়ে আছে, আমাদের যে ডিমোশন বাড়বে, এটা বাড়বে কেমনি যদি হুসাইনকে যদি আমরা নাই মারতে পারি। কোনো ভাবা চিন্তার দরকার নাই, শুধু হুসাইনকে মেরে ফেলাম। উবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি চিন্তা করেছিলেন যে ইয়াজিদের সামনে হুসাইনকে দাঁড় করাবেন, কিন্তু সহচর আছে না, ইন্ধন দেওয়ার অনেক মানুষ আছে না, বিঘ্নতা ঘটায় দেওয়ার জন্য হুসাইন দিয়ে চলে যায়, উনি পিছন দিয়ে চলে যায়, মাঝখানে একজন ফেসে যায়। সহচর বলে দিল যে তাকে হত্যা করা হোক। উবাইদুল্লাহ বিন জিয়াদ হত্যা করতে চাইলেন না, তাকে তাঁবুতে ফিরিয়ে দিয়ে বলল যে পানি আটকায় দাও ফুরাতের। গোটা ফুরাতের পানি আটকায় দেওয়া হলো। 7ই মুহররম হুসাইন সেখানে অবস্থান করেছে, 8, 9 এই 3 দিন পর্যন্ত পানি আটকায় দেওয়া হয়েছে, পানি দেওয়া হলো না। এইবার এই 3 দিন অবস্থান করেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা থেকে বের হতে দেয় না। আবার সিরিয়া, আবার দামেস্কে ইয়াজিদ বসে আছে, তার কাছেও নিয়ে যায় না, মদিনায়ও যেতে দেয় না, তার কোনো শর্তও মানে না। আবার এদিকে পানি আটকায় দিয়ে তাদেরকে নির্যাতন করা শুরু করে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন পরিস্থিতি আরো বড় ঘোলাটে হয়ে গেল। ইমাম হুসাইন তো যুদ্ধের জন্য তিনি আসে নাই, তিনি বায়াত গ্রহণ করার জন্য এসেছিল সীমিত কয়েকজন লোক, নারী পুরুষ সহ, হয়তো 50 থেকে 70 জন 72 জন মানুষ হবে। এই 70-72 জন মানুষ নিয়ে তিনি যখন কুফার মধ্যে ঢুকলেন, তাদের পানি আটকায় দেওয়া হলো, ওখানে তাঁবু গড়ে অবস্থান করার জন্য অনুমতি দেওয়া হলো। 1টা দিন না, 2টা দিন না, 3টা দিন পর্যন্ত পানি আটকায় দেওয়া হলো। নবী পরিবারের সদস্যরা তারা পানির অভাবে ধুকে ধুকে কষ্ট পাচ্ছে। এমন সময় 10ই মুহররম তারা যাবেন উবাইদুল্লাহ বিন জিয়াদের সাথে বাতচিত করতেন। তার আগে এমন কাহিনী ঘটে গেল, এই 7ই মুহররম থেকে 8-9 মুহররম পর্যন্ত তারা ইবাদত বন্দিগি করেছে। এর মধ্যে একটা জিনিস খেয়াল করেন,
ইমাম হুসাইনকে যারা মারতে এসেছে তারাও কিন্তু একজন মুসলমান, তারাও কিন্তু নবীজির কালেমা পড়ে তারাই মুসলমান হয়েছে। তারা নবীজিকেও দেখেছে অনেকেই, দেখার পরে নবী পরিবারের সদস্য, নবীজির দহিত্র, নবীজির নাতি, কলিজার টুকরা, যে ব্যাপারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই হাসানকে কেন্দ্র করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাসাইন ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হুসাইন ডেকে বলেন, ও নবীজির সাহাবীরা শোনো, আমি যে নবীজির কলিজার টুকরা একজন সন্তান, নবীজির কলিজার টুকরা দহিত্র, তার নাতি, আমার নানা আমাকে কতটা ভালোবেসেছে তোমরা এখানে দেখেছো অনেকেই। তোমরা কি নবীজির সেই মুখশ্রিত বাণী শোনো নাই যে আমার নবী বলেছে, আমার নানা বলেছে, আল হাসাইন ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আর হুসাইনকে জান্নাতের যুবকদের সর্দার বানানো হবে। ইমাম হুসাইনের শিবিরেও ফজরের আজান হয়, আবার ইয়াজিদের শিবিরেও ফজরের আজান হয়। ইয়াজিদের শিবিরের মানুষগুলো নামাজ আদায় করে, আবার ইমাম হুসাইনের শিবিরেও নামাজ আদায় করে। এবার দেখেন, যেই আজান দিয়ে একদল মানুষ কালেমার দিকে ডাকে, শান্তির দিকে ডাকে, ইমানি সাক্ষ্য দিচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আবার আরেক দল মানুষ ওই একই বাক্য উচ্চারণ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। একদল মানুষ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে আল্লাহর প্রতি ঈমান রেখে নামাজ আদায় করে, আর একদল মানুষ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে তারা বেঈমানের কাতারে যোগ দেয়। এখন এখানে শিক্ষাটা কি বোঝেন? শুধু নামাজ কালাম পড়লে যে ও ঈমানদার হবে এর কোনো গ্যারান্টি আছে? কথা বলেন কেন? নামাজ কালাম পড়লেই যদি ঈমানদার হবে, তাহলে ইয়াজিদের কোনো সৈন্য ইমাম হুসাইনকে মারার জন্য প্রস্তুত না। নামাজ পড়বে, রোজাও রাখবে, আজানও দেবে, মুসলমান যেই পথে চলবে বেঈমানও সেই পথে চলবে। আবার এই বেঈমান তো তাকেই বলা হয় যারা বিশ্বাসঘাতকতা করে, এরাই হলো বেঈমান। ইমাম হুসাইনের সাথে চলবে, ইমাম হুসাইনের পিছনে তারা নামাজও পড়েছে, অবশেষে ইমাম হুসাইনকে মারার জন্য তারা অবস্থান করেছেন। পরিস্থিতি ঘোলাটে দেখে ইমাম হুসাইন বলছেন, সাথী সঙ্গীরা, মুসলিম ইবনে আকিলের ছেলেরা, নবী পরিবারের আত্মীয় স্বজনেরা, তোমরা শোনো, ইয়াজিদ আমার শির চায়, আমাকে মারতে চায়। আমার রক্ত যদি খেয়ে দেখে তাহলে তার সমস্ত কলিজা ঠান্ডা হয়ে যাবে, সে নীরব হয়ে যাবে। রাতের আধারে মশাল নিভে বলল যে তোমরা মদিনার পথ ধরো, যে যেভাবে পারো মদিনায় চলে যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে ইমাম হুসাইনের কাফেলায় যতগুলো মানুষ ছিল সমস্ত পুরুষেরা বলল, ইমাম হুসাইন, আমরা কোন বিবেকে আপনাকে ছেড়ে এখান থেকে চলে যাব? আজ হোক কাল হোক আমার তো মরতেই হবে। আজকে আপনাকে ছেড়েই কুফাবাসীর মুখের পরে ছেড়ে দিয়ে, ইয়াজিদের সামনে আপনাকে ছেড়ে দিয়ে আমরা এখান থেকে পলায়ন করে চলে যাব, কয় বছর বাঁচব? ইমাম হুসাইনের পরে কথা বলে তিনি বললেন যে আমি আপনার পরে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। ইমাম হুসাইনকে বললেন যে আপনি দৃঢ়ভাবে বিশ্বাস রাখতে পারেন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার পায়ে আমাদের জীবনগুলি নাজরানা করতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। ৭০-৭২ জন মানুষ। ইমাম হুসাইন চায় যে রক্তপাত না হোক। 10ই মুহররম সকালবেলায় ফজরের নামাজ পড়ে চলে গেল শিবিরের সামনে, ইয়াজিদের শিবিরের সামনে, যে বলতেছে, ওই ইয়াজিদের সৈন্যরা শোনো, তোমরা তো আমার নবীর, আমার নানার সেই উম্মতেরা, আমার নানার সেই সাহাবীরা, আমার নানার সেই সাহাবীদের উত্তরসূরিরা, তোমরা শোনো, আমি তো আমার নবীর পরিবারের একজন সদস্য, তবে আমি এখানে কোনো সমস্যা করতে আসি নাই। একদিন 2 দিন না, 3টা দিন পর্যন্ত আমাদের আটকায় রাখলে আমাদেরকে পানি খেতে দাও না, দয়া করে আমাদেরকে একটু ফুরাতের কিনারাটা খুলে দাও, আমরা একটু পানি গ্রহণ করে নেই, পানি সংরক্ষণ করি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বললেন, আমর নামের একজন ব্যক্তি সৈন্যদের মধ্য দিয়ে ডেকে বলছেন, ও হুসাইন, সাক্ষী থাকো,
আমি সর্বপ্রথম তোমার বুকের পরে বল্লভ মারতেছে। এই কথা বলে ইমাম হুসাইনের দিকে একটা বল্লভ ছুড়ে মারলেন। এই আমর নবীজির পিছনে পিছনে ঘুরেছে। এই আমর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল দিয়ে সেই বল্লভটাকে সরায় দিলেন। সরায় দেওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার শিবিরে ফিরে এসে বলছেন, সাথীরা, আমি নবীজির নৈতিকতা ভাঙতে চাই নাই, নবীজির আদর্শ আমি ভাঙতে চাই নাই। কারণ আমার নবীর আদর্শ হলো, আমার নানার আদর্শ হলো, মুসলমান আগে কখনো গায়ে হাত দেবে না। মুসলমানের আগে যদি গায়ে হাত দেয় তারপরে মুসলমান গায়ে হাত দিতে বাধ্য। কথা কি বুঝতে পারছেন? আমরা অনেক মুসলমান আছি খালি কাছে হুজুর যে আমাদেরকে মারলে আমরা কি বলবো, আমরা তো নবীর উম্মত, মায়ের খাই যায় আমার নবীজির কাজ। আপনি খালি মায়ের খাবেন, মায়ের দেবেন না। ইসলামে মারামারি জায়েজ নাই, ইসলামে রক্তপাত জায়েজ নাই, ইসলামে মারামারি করা যাবে না। আপনাকে একটা বকা দিয়েছে, আপনি চুপ করে থাকেন, বকা সহ্য করেন। আপনাকে একটা চর দিল, আপনি চুপ করে থাকেন, আপনি বকা সহ্য করেন, মায়ের সহ্য করেন, কথা বলেন না। আমি ইমানের পরে আছি। এ কোন সাতার ইমান? এটা কোন ধরনের ইমান? আপনাকে পদে পদে মেরে যাচ্ছে, জুলুম করে যাচ্ছে, আপনি চুপ করে থাকবেন না? আমার নবী এরকম তো করে নাই। তবে হ্যাঁ, আমার নবী আগে কারো গায়ে পদক্ষেপ নেয় নাই, আগে কারো মারে নাই। আমার নবীকে যখন মেরেছে তারপরে আমার নবী হাত তুলতে বাধ্য হয়েছে, অস্ত্র নিতে বাধ্য হয়েছে। তবে আমার নবী আগে কোনো সময় কোনো মানুষকে অযথা অহেতুক বিনা কারণে কখনো কষ্ট দেয় না। ইমাম হুসাইন চলে আসলেন শিবারে, এসে বলছেন যে, ও শোনো নবীজির উম্মতেরা, নবীজির বংশের লোকেরা, শোনো, আমি আগে ওয়াদা বরখেলাপ করি নাই। আমি গিয়েছি বাতচিত করার জন্য, সমাধান করার জন্য, কিন্তু আমার প্রস্তাব রাখেন, আমাকে আগেই মেরেছে। তবে আমরা নবীজির সেই উম্মাত, আমার গায়ে নবীজির সেই রক্ত বইতেছে যেখানে অন্যায় সহ্য করার মতো ইমাম আমি না। জীবনের শেষ পর্যন্ত আমি লড়ে যাব, এতে তোমরা থাকো আর না থাকো। 50-70 জন যারা ছিল তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। প্রস্তুতি নিয়ে তারা যখন লড়াই করা শুরু করে দিল, এখানে লড়াই দেখে ওমর বলছেন যে এই লড়াই যদি এরা এইভাবে করে যায়, আমরা 22,000 সদস্য কোনোভাবেই টিকতে পারবো না 50 জনের সামনে। কারণ কি? কারণ আর কিছু না, এখানে হলো নবী পরিবারের রক্ত বইতেছে। নবী পরিবারের রক্ত যেখানে থাকে সেখানে বাতিল আসতে পারে না, সেখানে জুলুম বেশি হতে পারে না। তবে যদি এদেরকে ভ্যানিশ করতে হয়, এক একজন করে ডেকে এনে তারপরে পাল্লা দিয়ে হত্যা করতে হবে। এই কথা যখন ইমাম হুসাইনকে প্রস্তাব দেওয়া হলো, ইমাম হুসাইন এমন একজন নেতা ছিলেন, এমন একজন ইমাম ছিলেন যে কারণে তাকে জান্নাতের সর্দার বানানো এমনি এমনি বানায় না মানুষ, এমনি এমনি আল্লাহ সার্টিফিকেট দেয় না। যখনই বলেছে তোমাদের সবার সাথে যুদ্ধ করব না, এক একজনের সাথে যুদ্ধ করব, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জীবন যখন দিতে এসেছি ইসলামের জন্য, দেশের জন্য, একা লড়ার, জনগণ নিয়ে লড়া, তার ভিতরে কি জীবন যদি চলেই যায়, জীবন যাবে, তারপরও পিছপাও হব না। এটা হলো ইমানের পরিচয়। নবী পরিবারের রক্ত যেখানে বয় তাদের পরিচয় হলো ইসলাম। যারা মেনটেন করবে তাদের পরিচয় হলো পদক্ষেপ যখন নিয়েছো সেখানে অগ্রসর হও, পিছপাও হতো না। পিছপাও যখনই হবা তখন তোমাদেরকে বাতিলরা আরো গ্রাস করে ফেলবে। এই পিছপাও না হয়ে যদি সেখান থেকে জীবনটাকে বিলীন করে দাও, তোমার নাম কিয়ামত পর্যন্ত থাকবে না। হকের পরে টিকে থেকে জীবন দিয়েছে কিন্তু পিছপাও হয় নাই, ইতিহাস তারপর থেকে লেখা হবে। ইয়াজিদ তিনি কি করেছিলেন? জনগণ দিয়ে, সৈন্য সেনা দিয়ে তারা ক্ষমতা টিকায় রেখেছে। অবশেষে এই ক্ষমতা টিকায় রাখার জন্য লাঞ্ছিত, অপমানিত, মৃত্যু হয়েছে। আজও পর্যন্ত ইয়াজিদের নাম ঘৃণার সাথে উচ্চারণ করে, কোনো মানুষের নাম ইয়াজিদ রাখে না। কিন্তু ইমানের পরে অটল থেকে জায়গা মতো থেকেছে। সৈন্য সদস্য কম, কিন্তু ইমান রাখার জন্য ইমানের জোরে সেই জায়গায় অবস্থান করেছিলেন ইমাম হুসাইন। আজও পর্যন্ত শ্রদ্ধার সাথে তার নাম উচ্চারণ করে। আজও পর্যন্ত হাজার হাজার মানুষ, যুবকের নাম ইমাম হুসাইন আছে না নাই? মানুষ জানে যে কোনটা হক কোনটা বাতিল। ইমাম হুসাইনের শিবিরে আজান হলো, ডেকে ডেকে বললেন যে, ও নবীজির সাহাবীরা শোনো, ও নবীজির উম্মতেরা শোনো, আজ আমি ইমামের হুসাইনের শিবিরের মধ্যে আজান হয়, তোমার ইয়াজিদের কাফেলার মধ্যে আজান হয়।
তবে বুঝে নিও কিয়ামতের ময়দানে বুঝতে পারবা কোন আজান হক, কোন আজান বাতিল, কোন আজান অরিজিনাল আর কোন আজান ডুপ্লিকেট, কে হক কে বাতিল। এটা আজ না বুঝতে পারলে কিয়ামতের ময়দানে বুঝবা। এই কথা বলে সমস্ত মানুষগুলা যখন যুদ্ধ করা শুরু করলো, এক এক করে নবী পরিবারের সদস্যরা যায়, চিরতরের জন্য বিদায় নিয়ে যায়, কিন্তু আর ফিরে আসতে পারে না। ইমাম হুসাইনের ভাইয়ের ছেলে আলী আকবর, তিনি যখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন, ইতিমধ্যে চাচার কাছে শেষ বিদায় নিতে এসে বলেছে, চাচা চিরতরের জন্য বিদায় নিচ্ছি, যদি পারি সৈন্য সেনাদেরকে একেবারে নিষ্মূল করে দিয়ে আসবো, নতুবা আর দেখা হবে না। এই কথা বলে তিনি জিহাদের ময়দানে ঝাঁপায় পড়লেন, অসংখ্য মানুষদেরকে হত্যা করলেন। এই হত্যা করার কারণ হলো এক ফোঁটা পানি তারা খাবে। অসংখ্য মানুষকে হত্যা করার পরে যখন আবার ফিরে আসলেন চাচার কাছে পানির জন্য, এসে বললেন, চাচা অনেক মানুষকে হত্যা করেছি, জাহান্নামে পাঠিয়ে দিয়েছি, কিন্তু কলিজার মধ্যে আর মানে না, পানির জন্য কলিজাটা ফেটে যাচ্ছে, যদি মেহেরবানি করে পারেন একটু পানির ব্যবস্থা করে দেন, কথা দিচ্ছি জীবনের শেষ পর্যন্ত ইসলামের জন্য লড়ে যাব, পিছপাও হব না। ইমাম হুসাইন তখন তাকে ডেকে বলছেন, আলী আকবর, ইয়াজিদের আমাদের জন্য পানি আটকিয়ে দিয়েছে, তারা জানেন আমরা কোন পরিবারের সদস্য, তবে কিয়ামতের দিন তারা আমাদের সামনে দাঁড় হবে। আমি হুসাইন, তুমিও দাঁড় হবা নবীজির সামনে। ইয়াজিদের প্রত্যেকটা মানুষগুলা সৈন্য সেনা, তারা ওই নবীজির সামনে দাঁড় হবে, কে কোন মুখ নিয়ে দাঁড় হবে সেটাই বোঝার ব্যাপার। সামান্য একটু পানির জন্য তারা ফুরাতের কিনারা আটকায় রেখেছে। 1-2 হাজার না, 22,000 সৈন্যরা তারা ফুরাতের কিনারা আটকায় রাখলো। ইমাম হুসাইন আলী আকবরকে ডেকে বলে, আলী আকবর, জীবনের শেষ মুহূর্তে তোমাদেরকে একটা কথা বলি, শোনো। আমার বাবা যখন কোনো জিহাদের ময়দানে চলে যেতেন, আমাদের খুব কষ্ট হতো, ঘরের মধ্যে খাবার থাকতো না, ক্ষুধার যন্ত্রণায় অনাহারে দিন কাটাতাম। যখন আমার নানা জানতো যে ইমাম হুসাইন না খেয়ে আছে, আমার নানা তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে এসে, নানার গাছেও খাবার থাকতো না, কিন্তু জিহ্বা মোবারক বের করে দিয়ে বলতো, কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, আয় আমার জিহ্বাটা চুষে যা। আমরা তার যখন জিহ্বাটা চুষতাম, খোদার কসম ফাওয়াল্লাহি, আমাদের কলিজাটা একেবারে শীতল হয়ে যেত। সুবহানাল্লাহ। আলী আকবর, কথা দিচ্ছি জীবনের শেষ মুহূর্তে পানি তোমাকে হয়তো দিতে পারবো না, তবে জিহ্বাটা বের করে দিচ্ছি, চুষে যাও। হয়তো তোমার জন্য আমার নানা হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আলী আকবর জিহ্বা চুষা দিয়ে চলে গেল, জীবনের শেষ বিদায় নিয়ে চলে গেছে। আলী আকবরও শহীদ হয়ে গিয়েছে। এভাবে করে অসংখ্য মানুষগুলা শহীদ হয়ে গেছে জোহরের আগেই। ফজরের পর থেকে যুদ্ধ জোহরের আগেই 50 জন শেষ। ইমাম হুসাইন আছে, বিবিদেরকে আল্লাহর প্রতি হাওলা করার জন্য যখন কাফেলার মধ্যে ঢুকেছে, বলেছে, প্রাণের বিবিরা, হয়তো দুনিয়াতে আর দেখা হবে না, জান্নাতের সিঁড়িতে দেখা হবে, চলে যাচ্ছে। বিবি ডেকে বলছেন, প্রাণের স্বামী, আমি ইসলাম বাঁচানোর জন্য আপনাকে নিষেধাজ্ঞা দেব না, আপনি চলে যান, আপনাকে বাঁচাবো না, তবে একটু কাজ করে দিয়ে যান। সেই কাজটা হলো কলিজার টুকরা সন্তান আলী আসগর, ছোট্ট শিশুর বাচ্চা, দুধের বাচ্চা, 3-4 দিন পর্যন্ত পানি বন্ধ করে দিয়েছে, আমার বুকের দুধও পর্যন্ত শুকিয়ে গিয়েছে। তবে আপনার প্রতি আমার প্রতি যদি ইয়াজিদের সৈন্যের সমস্যা থাকতে পারে, দ্বন্দ্ব থাকতে পারে, আমার দুধের বাচ্চার প্রতি তো ইয়াজিদের সৈন্যের কোনো সমস্যা নাই, সন্দেহ নাই, শত্রুতাও নেই। আপনি একটু তাদের কাছে নিয়ে যান, হয়তো তাদের মনটা গলে যাবে, পানি দেবে। আমার জীবন অকাতরে আমি বিলীন করে দিতে পারি, কিন্তু ছোট দুধের বাচ্চা, সে আমার সামনে ডুকরে ডুকরে মরে যাবে, আমি কেমনে সহ্য করব? এই কথা বলার পরে ইমাম হুসাইন আলী আসগরকে নিয়ে ইয়াজিদের সৈন্য সেনাদের সামনে এসে বলছেন, ও ইয়াজিদের সৈন্যরা, শোনো, তোমাদের সাথে আমার শত্রুতা, এই 5-7 ঘন্টা পর্যন্ত শত্রুতার লড়াই চলছে। আমার জীবন তোমরা নিয়ে যাও, কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই, তবে আমার কলিজার টুকরা সন্তান আলী আসগরের মুখে একটু পানি তুলে দাও, কলিজাটা শীতল করে দেই, কারণ আজ 3 দিন হলো নবী পরিবারের মানুষগুলো পানি পায় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
আলী আসগরকে উঁচু করে ধরেছে এইভাবে। 22,000-এর মধ্য দিয়ে কে যেন একটা তীর ছুঁড়ে মেরে দিয়েছে, বিষাক্ত একটা তীর। ওই তীরটা এসে আলী আসগরের বুকের থেকে এপার থেকে ওপার হয়ে গেছে, ফিনকি দিয়ে রক্ত পড়ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামা মোবারক বেয়ে শিশুর দুধের বাচ্চা আলী আসগরের রক্তগুলো টপ টপ করে জমিনে পড়ছে। নিচে নামায় দেখে চিরতরের জন্য শিশু বাচ্চা ঘুমায়। সামান্য একটু পানির জন্য আবদার করেছিল। হকের পরে টিকে থাকার জন্য এত নির্মম হত্যা ইমাম হুসাইনের পরিবারদেরকে করলেন। কলিজার টুকরা সন্তানকে বাড়িতে ফিরে দিয়ে এসে বলছেন, প্রাণের বিবি চিরতরে যে ঘুমায় গেছে। আলী আসগর আর পানির জন্য চিল্লাপাল্লা করবে না, চিরতরের জন্য ঘুম পড়ে গেছে। ইয়াজিদের শত্রুরা মেরে ফেলেছে তাকে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন জেদের বসে তিনি ঘোড়া হাঁকালেন। হাঁকায় অসংখ্য মানুষকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে সক্ষম হলেন, ফুরাতের কিনারায় চলে গেলেন। ইমাম হুসাইনের ঘোড়া ছোটানো দেখে সমস্ত কাফেররা, ইয়াজিদের সৈন্যরা পাগলে মাতোয়ারা হয়ে গেছে। কি ব্যাপার, এত দিমাগ, এত তেজস্ব ইমাম হুসাইন কেমনে হতে পারে? জীবনের শেষ সময় বিলীন করার জন্য ইমাম হুসাইন ঝাঁপিয়ে পড়েছে শত্রুদের মাঝে। পানির কাছে চলে গেলেন, এই হাতের অঞ্জলি দিয়ে এক অঞ্জলি পানি উঠালেন। যখন ইমাম হুসাইন পানি উঠিয়েছে, আলী আকবরের চেহারা পানির মধ্যে ভাসতেছে। একটু আগে সেই শিশু বাচ্চা পানির জন্য দুনিয়া ছেড়ে চলে গেল। পানির জন্য পানির মধ্যে দেখতেছে আলী আসগরের চেহারা। পানি ছেড়ে দিয়ে বিবিদের জন্য শুধু এক মস্কো চামড়ার মস্কো, এক মস্কো পানি নিয়ে আবার ঘোড়ার পিঠে হাঁকালেন। ইমাম হুসাইন যখন হাঁটানো শুরু করলেন, ঘোড়া সমস্ত সৈন্যরা ভয়ে খেজুর গাছের আড়ালে লুকায় ছিল। কে যেন সেই অঞ্জলি, যেই আপনার কি বলে, যে মস্কের মধ্যে আবার তীর মেরে দিয়েছে। পানিগুলো পড়ে যাচ্ছে, যে পানিটা মহিলাদের জন্য এসেছে সেই পানিগুলো পড়ে যাচ্ছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নেমে আবার সেই পানিটা আটকানোর জন্য চেষ্টা করছে। কোনোভাবে আবার মোড়ায় ঝোড়ায় নিয়ে যখন কাফেলার দিকে আসতেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পায়ের মধ্যে তীর নিক্ষেপ করলেন। ঘোড়া ছিটকে পড়ে চলে গেল, ইমাম হুসাইনও পড়ে গেলেন। পানি একদিকে, ঘোড়া একদিকে, ইমাম হুসাইন একদিকে। ইমাম হুসাইনকে চারদিক থেকে ঘিরে ফেললো। একটা দুইটা নয়, অসংখ্য তীর দিয়ে ইমাম হুসাইনের দেহটাকে ক্ষতবিক্ষত করেছে। লুটিয়ে পড়েছে নবী পরিবারের সদস্য, জান্নাতের যুবকদের সর্দার লুটিয়ে পড়েছে। জয়নাল আবিদিন দৌড়ে আসছে। কাফেলার কুয়াইফার ময়দান থেকে, যে কারবালার ময়দান থেকে একজন জীবিত মানুষ, সাক্ষী পুরুষ, এই জানে সমস্ত কারবালার কাহিনীগুলি ইনি বর্ণনা করেছেন বড় বড় গ্রন্থের মধ্যে দিয়ে, তার কথা দিয়ে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তীরে বিক্ষত করে ফেলেছে তার দেহটাকে। শেষ পর্যন্ত বলেছে, জয়নাল, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কালেমার পতাকাটাকে উত্তীর্ণ করে রাখলাম, চলে যাচ্ছি, হয়তো আর দেখা হবে না। এই কালেমার পতাকা কিয়ামত পর্যন্ত এইভাবে দুলবে, তবে তোমার জীবনের শেষ পর্যন্ত এই কালেমার পতাকাটাকে জাগায় রেখো। এই কথা বলার পরে ইমাম হুসাইনকে ঘোড়া দিয়ে এত ক্ষতবিক্ষত করার পরে, ঘোড়া দিয়ে তার দেহটাকে ক্ষতবিক্ষত করে, ঘোড়ার পায়ে পদদলিত করে, বিবস্ত্র করে দিয়ে, একেবারে উলঙ্গ করে দিয়ে তাকে ক্ষতবিক্ষত করে ফেলেছে। এত নির্মম হত্যা করার পরেও তারপরে ইয়াজিদের সৈন্যদের তৃষ্ণা মেটে নাই। বল্লভ যে তার গর্দনটাকে আলাদা করে ফেলেছে শেষ মুহূর্তে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেহ মোবারক থেকে মাথা ছিন্ন করার পরে, এই দেহ মোবারক থেকে মাথা ছিন্ন করার পরে মাথাটা নিয়ে গেলেন সেই ইয়াজিদের কাছে। এখানে ইতিহাস বলে যে ইয়াজিদের কোনো ইন্ধন ছিল না। এখানে হুসাইনকে মারার জন্য ইয়াজিদের কোনো ইন্ধন ছিল না। তবে ইয়াজিদের শখ ছিল, আল্লাহ ছিল যে তিনি ক্ষমতা পাবেন। হুসাইনকে মারার কথা ইয়াজিদ বলে নাই। কেমনে বিশ্বাস করব যে হুসাইনকে মারার কথা ইয়াজিদ বলে নাই?
যেই হুসাইনকে শত শত মানুষগুলা মেরেছে, যারাই যারাই মেরেছে, ইয়াজিদ 3টা বছর ক্ষমতা পেয়েছিল। এই 3টা বছরের ভিতরে কোনো ব্যক্তিকে হুসাইনকে মারার কারণে কখনো জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করা নাই। কেমনে বিশ্বাস করবো যে ইয়াজিদ মারার পিছনে হাত ছিল না? বিশ্বাস করার কোনো সুযোগ আছে? ইমাম হুসাইনের দেহ মোবারক থেকে মাথা ছিন্ন করে যখন মাথাটা সামনে রাখলেন, একটা কাঠি দিয়ে ইমাম হুসাইনের ঠোঁট মোবারক নাকের মধ্যে বিভিন্ন জায়গায় গুতাচ্ছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়াজিদ, অনেকক্ষণ সহ্য করেছি, নবী পরিবারের সদস্য নবীজির আওলাদদেরকে অনেকভাবে নির্যাতন করেছো, এতক্ষণ যা করেছি সহ্য করেছি, কিন্তু এখন যে কাজটা করতেছে, এত অপমান করতেছো, এগুলো সহ্য করার মতো না। তুমি কি জানো না, ইমাম হুসাইন তো সেই হুসাইন যেই হুসাইনের প্রতিটা জায়গায় নবীজির ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, প্রতিটা জায়গায় নবীজির হাত লেগেছে। ওই মুখের মধ্যে বলেছে যে এই মুখটা হলো আমার মুখ, এই দেহটা হলো আমি নবীজির দেহ, যারা আমার এই দেহটাকে কষ্ট দেবে সে আমি নবীজিকে কষ্ট দেবে, আর আমি নবীকে কষ্ট দিলে আল্লাহকে কষ্ট দেওয়া হয়। যে খবরদার, ইমাম হুসাইন আর হাসাইনকে তোমরা কেউ কখনো কষ্ট দিবা না। নবীজি এত সতর্ক করে বলে গেছে, আর তুমি সেই নবীজির সেই আওলাদ, সেই দহিত্র, সেই কলিজার টুকরা নাতিকে এইভাবে অপমান করতেছো। কেমনি বিশ্বাস করবো যে ইয়াজিদ মারার পিছনে হাত নাই ওর? এভাবে করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার জীবনটাকে বিলীন করে দিয়েছেন। কেন বলেন তো? এই যে আবেগঘন কাহিনী আমরা শুনলাম, আমার কাছে বলা তো সহজ হলো, আপনার কাছে শোনাটাও সহজ হলো, কিন্তু কেন তার জীবনটাকে বিলীন দিয়ে গেল? দেশের মানুষকে শান্তিমতো রাখার জন্যে, ইসলামকে টিকায় রাখার জন্যে, হকের পরে টিকে থাকার জন্য তার জীবনটাকে অকাতরে বিলীন করে দিয়ে গেছে। আরে ইমাম হুসাইন তো আরো রাজকীয় সম্মান পাইতো যদি ইয়াজিদের বশ্যতা স্বীকার করত। ওখান থেকে রাজকীয় পর্যায়ে তাকে মদিনার ভিতরে পাঠায় দিত, অন্য অন্য গোত্রের প্রধান করে দিতে পারত, কিন্তু শর্ত থাকতো কি ইয়াজিদের বশ্যতা স্বীকার করা। কিন্তু ইয়াজিদের বশ্যতা তো ইমাম হুসাইন স্বীকার করবে না, কারণ ইয়াজিদ তো মদ খায়, ইয়াজিদ তো অসংখ্য মানুষকে ধর্ষণ করেছে। ইয়াজিদ যে 3 বছর পর্যন্ত বেঁচে থেকেছে, ক্ষমতায় থেকেছে, এই 3 বছরে 3টা কাহিনী ঘটিয়েছে। প্রথমে ক্ষমতায় আসার পরে প্রথমেই ইমাম হুসাইনকে হত্যা করেছে। দ্বিতীয় বছর প্রতিটা মদিনার অলি গলিতে সমস্ত নারীদেরকে বের করে, অসংখ্য নারী, হাজার হাজার নারীদেরকে ধর্ষণ করেছে। 1 বছরের মাথায় তৃতীয় বছর যে টার্মে সে মারা যাবে, সেই তৃতীয় বছরে আপনার 1000 বাচ্চা বের হলো, সেই বাচ্চার কোনো পুরুষের চিহ্ন নাই, মানে পিতার কোনো খোঁজ নাই। 1000 বাচ্চা, 1000 মহিলাদেরকে মানে ধর্ষণ করলে তো 1000 বাচ্চা হয় না। 1000 বাচ্চা হয়েছে, তার মানে আরো বেশি মহিলাদের হত্যা ধর্ষণ করেছে এই ইয়াজিদ। ইয়াজিদের ইন্ধনে এই কাজগুলো হয়েছে। কই ইয়াজিদ তো এই বিচারগুলো করে নাই। ইয়াজিদ শেষ পর্যন্ত ফজরে আসাদ, যেটা কাবা শরীফের সামনে যে পাথরটা থাকে, যে পাথরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হাজিরা সেখানে চুম্বন করে, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পাথরের মধ্যে যে ব্যক্তি চুমা খাবে তার জীবনের গুনাহগুলি মাফ করে দেওয়া হয়। এমন একটা পাথরটাকে ভাঙার জন্য ইয়াজিদ ভেঙেই ছেড়েছে, বল্লভ দিয়ে সেই পাথরটাকে ক্ষত বিক্ষত টুকরা টুকরা করে ফেলেছে, কাবা ঘরের পরে আঘাত এনেছে এই ইয়াজিদ। শেষ পর্যন্ত কোথায় হাত দিয়েছে? কাবা ঘরে গিয়ে হাত দিয়েছে। আল্লাহ একেবারে বংশ নির্বংশ করে দিয়েছে। আজও পর্যন্ত ইয়াজিদের পরিবারে কোনো সদস্য একটা শহীদেরও পর্যন্ত হয় নাই, একটা চকিদারও পর্যন্ত হয় নাই। সুতরাং জুলুমের একটা সীমা আছে, সমস্ত জুলুমের একটা সীমা আছে। কার প্রতিশোধ নেন, কার বিচার করেন, মাথার ভিতর রাখেন যে ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না। ঘৃণার সাথে মানুষ নাম উচ্চারণ করবে, ঘৃণার সাথে জাতি মানে ইতিহাস থেকে নাম উঠাই দেবে একেবারে। আর যদিও টিকে যায়, টিকবে না তো, আমরা তো সে কাজ করি না, যদিও টিকে যায়, যতদিন মানুষ আপনার নাম নেবে ঘৃণার সাথে নাম নেবে। সুতরাং জুলুম করার একটা লেভেল আছে না? কোনো লেভেলই নাই, জুলুমের কোনো লেভেলই নাই, কোনো লেভেল নাই। জুলুম করেন, জুলুম করতে করতে সীমা যখন লঙ্ঘন হয়ে যায়, আল্লাহ তখন ধরেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর পাকড়াও থেকে বাঁচা একেবারেই কঠিন। আমি আল্লাহ যদি কাউকে ধরি, খোদার কসম কেউ পার পাবে না। সুতরাং এখনো ভালো হয়ে যা, এখনো ভালো হয়ে যা। কাদের পরে জুলুম করো টের পাও না।
যার কারণে সিন্নি খাইলি মোল্লা চিনলি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবী পরিবারের সদস্য, 500-700 বছর পর্যন্ত যে ঝগড়া, বিপদ, সমস্যা, খুন খারাপি, কেস কামারি যা কিছু জিয়ায় রাখছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে সেই সমস্ত সব মামলা, সমস্ত গ্যামজাম ফ্যাসাদ মিটাই দিতে সক্ষম হয়েছে। আর সেই পরিবারের মানুষদেরকে হত্যা, মামলা, কত কিছু করতে চাও, সাহস কোথায় পেয়েছে? তবে জনগণ কিছু বলবে না, জনগণ কিছু বলবে না, যদি ধরে আল্লাহই ধরবে। এই জুলুম থেকে আপনাকে আমাকে বাঁচায় রাখতে হবে। আমি নিজে কারোর প্রতি জুলুম করব না, কারো জুলুমের শিকার হওয়ার চেষ্টা আমরা ইনশাল্লাহ করবো না, রুখে দাঁড়াতে হবে। এটাই হলো কারবালার মূল শিক্ষা। কল্লা দেব কিন্তু আল্লাহরে দেব না, এটাই হলো কারবালার মূল শিক্ষা। ঈমান থাকলে আপনাকে হকের পরে কথা বলতেই হবে, যেমন কথা বলেছিলেন মুসলিম ইবনে আকিল, ইমাম হুসাইন, হুসাইনের পরিবারের সদস্য, নবী পরিবারের সদস্য, হকের পরে থেকে জীবনের শেষ মুহূর্তে কথা বলে গেছে। আর আমরা দাবুড়ের আগে বাড়ি চলে আসি, যা ওই ওদিক দেখবেন মুরব্বীরাই আছে, তো জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবেন। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আলা রাইয়াতিহি, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, আর এই দায়িত্ব ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কারবালার ময়দান থেকে হকের পরে টিকে থাকার তৌফিক আমাদেরকে দান করুক, পড়ি আমিন। অন্যায়কে প্রশ্রয় না দিয়ে অন্যায়কে তুলে ধরে সেখান থেকে অন্যায়কে হটিয়ে হককে প্রতিষ্ঠিত করার সুযোগ আল্লাহ তাআলা যেন আমাদের ভিতর থেকে পয়দা করে দেয়, পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।